মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ওই 8:30টার মতো বাজে, স্নান হয়ে গেছে। এই যে মেয়েকে বালতি দিচ্ছি, মাঠে কাদা আনতে যাবে খালের ধারে। তো যাই হোক, অদৃশা ব্লগের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকের ব্লগটা আমরা এখন থেকে শুরু করি, দেখা যাক কি হয় না হয়। চলো যাওয়া যাক। অদৃশা এখন যাবে মাঠে কাদা আনতে, সেই কাদা দিয়ে উনুন করবে। তো চলো। হ্যাঁ, উনুনটা দেখাবো। এই দেখো বন্ধুরা, অদৃশা উনুন করছে। অদৃশার বান্ধবী উনুন করছে, আর এই যে কাদা আনতে যাচ্ছি মাঠে। চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি এক জায়গায়, যাবি? তা চলো, চল। চল 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 চল, শিগগিরি চল, শিগগিরি চল। হ্যাঁ, লেখাপড়া জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে তো। চল। শিয়াল শুয়ে থাকে? পটি করে? কোনখান থেকে যাবো? ঠিক যাবো, মানে দেখিস পাট কোথায়? এগুলো সর্ষে গাছ না? এরকম হয়ে গেছে কেন? কাঁচা কাঁচা সর্ষে। দেখো কত সর্ষে। দেখো আমরা সর্ষে গাছের ওপর দিয়ে যাচ্ছি, সব পড়ে গেছে ঝড় বৃষ্টিতে। এই দেখি, সাবধানে ওঠ। ওটা তুলে নে। এই এখান থেকে নিতে হবে। হ্যাঁ, এই সাপটা কোথায় গেল? হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে আমরা এখন এই যে খালের থেকে কাদা নিতে এসছি। কাদা নিয়ে উনুন তৈরি করা হবে, সেই দৃশ্য তোমরা দেখবে। দেখে কেমন লাগে অবশ্যই করে জানিও, কমেন্ট করে জানিও। হ্যাঁ, কমেন্টস করে জানিও। হ্যাঁ, কী করে নিতে হবে? মানে নিচে নামতে হবে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম সর্ষে ক্ষেত, সর্ষে বাগান ভর্তি। আর ঝড়ে সব পড়ে গেছে। ঝড়ে সব পড়ে গেছে। ওই দিকে থেকে গেছে তো, এই জন্য পড়ে গেছে। হ্যাঁ, দিকে থেকে গেছে তো। একদিন ওখানতে যাবো, ওখান মানে শুকালে আর হবে না, উনুনটা শুকাতে হবে। কাদা তুলো, কাদা সবাই নিতে যাবে, তারপরে আলাদা করে। এই গর্তের থেকে জল আসে। গর্তটা
ওই দেখ দিদি পাট কাঠি যাচ্ছে। এটা বিরাস দেখছেন হাত দিচ্ছি নিচে পড়েছিল না, হাত দিন এই ঝুঁটো দিয়ে ফেল দিয়েছি। মাটি নোয়া হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া হবে। চলো এখান থেকে যাওয়া যায়। মানে আদেশ হলে ওই ওখানটা করবে, যদি ভালো এখন হয় না, সব পেরে নিয়ে চলে গেছে বাতাম। ভালো রোদ্দুর তাপ। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছেন ভালো তো আছি। এখানে বড়ি দেওয়া হবে সকালবেলা, কালকে রাত্রিবেলা বেটে রাখা হয়েছে। আর আমি ফুলকপি কুড়ে দিয়েছি এতে। এবারে আর চাল কুমড়ো দিয়ে দিইনি, চাল কুমড়ো ছিল নষ্ট হয়ে গেছে। আর মেয়ের তখন পরীক্ষা ছিল না, আমি আর ওইসব তালে যাইনি। তো বড়ি দেব, এটা ফাটিয়ে নিচ্ছি একদম। দেখি এটা হয়েছে কি না, একটুখানি দিয়ে দেখি জলে। হয়ে গেছে। যত এটা ফাটাবো তত হালকা হবে। মেয়েও চলে এসেছে, মেয়েও একটু দিয়ে দেবে আমার হাতাহাতি। একটু ফুলকপির দেবো আর শুধু দেব। ফুলকপির আমি কোনোদিন দিইনি, এবারেই দিয়ে দেখি কেমন লাগে। এটাকে হাত দিচ্ছিস নাকি? না, আমি কতবার ধুয়েছি, এবার ডালটা ভালো না, কিন্তু সাদা এই ওই ধারটা করে দে। এই আমার গায়ে গায়ে দিবি না, তুই এক ধার করে দে সরে। আলাদা আলাদা দে, আলাদা আলাদা দে। না আলাদা আলাদা না, একই জায়গায় দেখ কি পড়ছে উপর দিয়ে। একই জায়গায় নিয়ে আসবি, কিন্তু আলাদা লাগছে, মানে তুই দিতে মানে অসুবিধে হবে, গায়ে গায়ে জড়িয়ে যাবে। তো এদিকেই নিয়ে আসবি, আমি শেষ করে দেবো কিনা একসাথে। আমি সেরকম ভালো করে দিতে পারি না, ওই যেরকম পারি সেরকম দিই। ভালো দিতে হবে তার কোনো মানে নেই, খাওয়া নিয়ে কথা।
মোটামুটি চলার মতো হলেই হবে। এই নিচে গেটের দোয়া আছে? হুম, সব দেওয়া আছে। বাদ বাকি আরে না থাক, তুই দে। বল এটা পোস্তর কি? কি করছো আমি কি এই মরে পোস্তর বড়ি দেবো। ও তো জানেই না কি জিনিস। জানি প্রথমে ছোট করে বাড়ায়। নাল পড়ে যাচ্ছে। এই সর, আমি যাই করি, সর। কি বলবো বন্ধুরা, আপনারা দেখুন। তো আজকে তো এখনো গুড মর্নিং বলা হয়নি। এখন গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে। হয়ে গেছে। এখন গুড আফটারনুন। এখন এই যে তো মাটির উনুনে রান্না বান্না হবে। মেয়ের ইচ্ছা ও পিকনিক করবে, সে ওর বান্ধবী তো করলো না। ও এখন বলে আমি নিজে নিজেই করব। ঠিক আছে, তাই করো। এখন এ নিজের হাতে করা উনুন। ওটা কি, ওইখানটা করে বসছে, ছোট ছোট পাটকাঠি দিয়ে জ্বালিয়ে দিয়ে এরকম করে কাট। পাটকাঠি ভেঙাবো, ও জ্বলবে। ও একদম কুটে কুটে করেছিস কেন? আমার গায়ে লেগে যাচ্ছে। তুই যে সর, গায়ে লেগে গেছে, তোকে কে করতে বলেছে এইসব? হুম? ও রান্না বান্না হবে তো লাস্ট অবধি। তাই তো দেখছি, বলো। এখন রান্না করবে শখ, এতে হয় এই উনুনে ছোট্ট। এই যে উনুন দেখো। ওইভাবে আগুন ধরে? সর, কিচ্ছু করার নেই। উনুন না করলে কি করে করবো? তো তুমি এই তো করেছো। ওইভাবে রান্না হয়? কেন হবে না? এতেই হবে, হবার হলে এতেই হবে। দিতে হবে। সর, তুই পাটকাঠিগুলোকে ছোট করে একটা বাঁচ নিয়ে এসে চলে এসেছি। ওটাকে না ইয়ে করলে কড়ার মধ্যে তো ছিটকে সব যাবে নোংরাগুলো। তা খাবি কি তুই? মা এটা সরানো, দিকে তোমার দিকে টানো। নেই, তুই বস এখানটাতে। এখানে বস। বসে বসে কর। বলে নর্দমা এই সেই, তাহলে আমাকে তো দেখতে হবে, আমার ওদিকে রান্না আছে। হ্যাঁ, না না ওটা দেয়নি। দেখুন বন্ধুরা, অদৃশা আজকে নিজের হাতের উনুন ধরিয়ে রান্না করছে। ও নিজে হাতে রান্না করে খাবে আজকে। পিকনিক করছে একাকাই, কোনো ব্যাপার নেই। এই যে সব হয়ে গেল। হ্যাঁ এবারে ধোঁয়া গন্ধ বেরোবে কোন তো। ধোঁয়া গন্ধই খাবি? হ্যাঁ,
তো গরম হয়ে যাচ্ছে, কি তেল খাবো নাকি? তেল গরম হয়ে গেছে, আমি তো যাচ্ছি, তেলটা গরম হোক। সোজা হবে সোজা। এই যে আমি দেবো, দেখ এই তো সোজা করে রেখে দিয়েছি। তুই মা। ওর মধ্যে ঢুকে যাচ্ছিস কেন? ওগুলো জ্বলে পুড়ে সব মা ভস্ম কত করে রস- তারপর দিবি। কষ্ট করে রান্না করে, এটা দেখ বোঝ। হচ্ছে পরে আবার আরে বাবা দেখোছো, এই উনুনের মুখ নেই, খালি তো ওর মধ্যে কাঠ ঢুকিয়ে যাচ্ছে। ও আমাকে কাঠ ওরা অত দিলে হয়? তো তাহলে কি করবো? তোকে দিতে বলেছি। ধোয়া খাওয়া আর কি করবো? চলছিল সুন্দর, এর মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়েছি। জ্বালা। এই দাও এবার আস্তে করে, এইরকম জোর করে ফেলবি ও কি না। নিজে হাতেই রান্না করবে নাকি? খুন্তিটা রাখ না ওখানে, আমার ওদিকে পুড়ে যাবে রান্না। ছাড়। দাও। ও বাবা, গরম হয়নি কিছু না? তেল নাকি গরম হয়ে গেছে। কি বলবো, ছেলেপুলের সাথে আমাকেও ছেলেপুলে বাচ্চা হতে হচ্ছে। সর, এখানেই রাখতে হবে, ওরা গরম হোক। ওই দেখো আমি খুন্তি সরিয়ে দিলাম, ও আবার পেঁয়াজটা পুড়ে যাবে তো। পুড়ে যাবে না, গরমই হয়নি। তো কি বইতে কি? এত ছোট ছোট করে দেখ। ও আছে আমার। তুই এরকম ছোট ছোট কাট কে করেছে? আমি তুই খেলা কর এখানে বসে বসে, তোর যদি ইচ্ছা হয়। এই যে রান্না হবে হবে আজকে কে জানে, আজকে মনে হচ্ছে তো আর হবে না, খাওয়া দাওয়া জুটবে না। লাস্ট অব্দি হবে কিনা তাই সেটাই সন্দেহ। কাঁটা ধরে দেবে তা কি করব? আমি মনে করছি তেল গরম হয়ে গেছে, দাও দাও এই দাও। তোমার এই ওদিকে করছে। ওইটাকে ডেকে চলে যাবে ওই কড়া নিচে কড়া নিচে না লেগে যাবে সেটা আমি না গো। ভরিয়ে গেছো হ্যাঁ, ও ভরি গেছে মানে ও যা আবার কাটিয়ে দেবে। দাও দাও করে উনুন জল, ওইখানে একটা উনুন ছিল আমাদের, হেভি জ্বলত। মানে ও ছোট হয়ে গেছে ও মানে ওতে হবে না, কিন্তু লাস্ট অব্দি গ্যাসেই নেই আইতে হবে। তা ততক্ষণ টাইম আছে, করি কাজ করে। এই যে ফ্যাল ব্রাউন ব্রাউন হচ্ছে হয়ে যাবে গন্ধ বেরোবে ধোঁয়া দেবে বাড়ি নাকি? ওদের গোতোতে হয়ে যাবে বুঝে ওদি এই তো মাল রেডি মানু এবার নাকি বালি বলো রান্না হয়ে গেছে হ্যাঁ। কি করছো কি হাঁটছি কি বলো এ নড়ছে তো, নাড়বে তো। কই নড়ছো কড়া নড়ছো কড়া নড়িয়ে যাচ্ছে। কোথায় যাবো? তুমি করো দেখি। দাঁড়া, আমি তুই বসবি, আমি এই সরিয়ে মেজে ওদি যাচ্ছি। এখানকার টিকটা সরিয়ে ওই গেছে লাঠিটা দাও তো। ও, আমাকে? তাহলে কি দিতে হবে দাঁড়াও 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 নে, এবার যা খুশি কর। এবার নাড়ানাড়ি কর, এবার নাড়ানাড়ি কর, তো দিতে পারবো? এবার নাড়। তোর বাবা ভিডিও এই করতে আমি হাত দেবো কোথায়? ধরতে না ওই তো। ওই জালগুলো একটু এ করতে ভেতরে ঢুকিয়ে দে, জালগুলো মানুষ ভেতরে ঢুকিয়ে দে, জালগুলো ভেতরে ঢুকিয়ে দে। সেরকম থাক এবার ইয়ে হোক রান্না করতে গেলে সবসময় কড়ার সাইড বসে করতে হয় জাল দেওয়ার তো বন্ধুরা এখন প্রায় 3টে বাজতে যায়, এই যে অদ্দিশা রান্না বান্না করে চলে এসছে, রান্না বান্না করে আড়াইটে বাজে, 3টে বাজতে যায়। 3:45 বাজে। এবার তো বড় যাই অর্ধেক খাওয়াই হয়ে গেল। আচ্ছা, যাই হোক এখন অদ্দিশা তো আমি একটু টেস্ট করে দেখলাম, হেভি রান্না বান্না করেছে। একদম কষা হ্যাঁ, কষা তো দেখা। চলো একটু বন্ধুদের দেখাই কেমন রান্না হয়েছে। দেখো অদ্দিশার রান্না করা চিকেন, ওই হ্যাঁ, হেভি রান্না রান্না হয়ে হয়েছে। গেল তো। এসো, রান্নার লুকটা দেখে যাও। দরজা দেওয়া। দরজা না না, দরজা দেবো না, দরজা দেওয়া? আমি দিচ্ছি দিচ্ছি, খুলে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, খুলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, মেয়ের তো খাওয়া হয়ে গেল।
ওর কাকা এসে দেখলো মেয়ে ওখানে রান্না করছিল, মানে শেষ মুহূর্ত কি হলো আপনারা তো দেখলেন, দেখালাম। ওখানে আর ওটা দেখায়নি, ও বড্ড ঝামেলা হচ্ছিল। আর আমরা খাচ্ছি এই যে ওই শিম আলু ভাতে, আর এখানে মাংস, আমাদের এই ট্যালটালে ঝোল, ট্যালটালে না, লাল লাল ঝোল, একদম দেখতেই পাচ্ছেন, একদম লাল লাল ঝোল, এক গামলা। গরম গরম ভাতের সাথে শিম আলু ভাতে দারুণ লাগবে। আর সঙ্গে কাঁচা লঙ্কা, হেভি টেস্ট, হেভি টেস্টিং। আপনারা কারা কারা শিম আলু ভাতে খান আমাকে কমেন্ট করে জানাবেন তো, শিম আলু ভাতে খেতে কেমন লাগে। খুব ভালো লাগে শিম আলু ভাতে খেতে। বড়িগুলোকে খুললাম, তখন তো আমার বন্ধুদের দেখালো হলো না। বড়ি খোলাটা দেখানো হলো না। বড়ি খুললে করে সন্ধ্যে দিয়ে একটু চা খেলাম, চা খেয়ে যে কড়াইশুঁটিগুলো ছাড়াতে হবে, সেবারে দাদা অনেকটা কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছিল, ছাড়িয়ে রেখে দিয়েছি অনেকটা স্টোর করে। আর শিমগুলো ওখানে রয়েছে, এই যে সবজিপাতি সব তুলে রাখলাম। ফুলকপি একটা আছে, ফুলকপি লোকে খাচ্ছে না, আমি ফুলকপি নিয়ে এসেছি কিনে। এদিকে বেগুন নিয়ে এসেছি, রাঙালু নিয়ে এসেছি। কি শুক্তো খাওয়া বলে? শুক্তো খাবো বলে। ডাঁটা আছে, উচ্ছে আছে। দেখুন এই বেগুন 10 টাকা করে কেজি, জলের দাম একদম। তো এখন সব বেগুন একটু কম দাম। এই যে এই বেগুন ওই বেগুন সব 10 টাকা। 1 কেজি বেগুন নিয়েছি, উচ্ছে সব তুলে রেখে দিয়েছি, তার মধ্যে সব তোলা আছে। ডাঁটা আছে, শাঁকালু আছে, টমেটো আছে, টমেটো অনেকটা নিয়েছি। শিম এই কটা ব্যাগের মধ্যে আছে, শিম আছে, শিমগুলো নিয়ে আসি, সব গুছিয়ে রেখে দিই। এখনো কড়াইশুঁটির খোসা ছাড়াতে হবে। ফুলকপিটা, ও এটা টমেটো, এই যে শিম, ডাঁটা, আর এই শিমগুলো খুব খেতে ভালো হয়। এগুলো হচ্ছে দেশি অরিজিনাল সিম। হ্যাঁ, এই ইয়ে শিম না, এই শিমগুলো খেতে খুব ভালো। ভালো করে বসে যাই থেপড়ে। এই অনেক দিনের বাজার করা থাকলো, নিশ্চিন্ত, কোনো প্রবলেম নেই। কাঁচা লঙ্কা 1 পোঁটলা, সেবারে 1 কিলো কাঁচা লঙ্কা নিয়ে এসছে। 500 কাঁচা লঙ্কা খেয়ে, আর এই কটা আছে, আর 500 রয়েছে। আরে এখন কাঁচা লঙ্কা সস্তে, এখনই খেয়ে নিতে হবে। এখন খেয়ে নিতে হবে, কাঁচা লঙ্কা সস্তা বলে, আর পরে খাওয়া যাবে না। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা আজকে সারাদিন কি করলাম না করলাম, সব কিছুই তোমাদের দেখানো হলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কি বলবা? বড়িগুলো বন্ধুদের দেখালে না? আর এই বড়িগুলো দেখে নাও, বড়িগুলো দেখে আজকের সিন শেষ। 2 থালা বড়ি হয়েছে, আর ভেন্ডি একটা গয়না বড়ি করে দিচ্ছিলাম, সে গয়না বড়ি তো ভালো করে দিতে পারিনি, অল্প একটুখানি হয়েছে, বেশি করে দিতে পারিনি। কেন, মানে ওই প্যাকেটটা ভালো নিয়ে যেতে পারিনি, যে যাই হোক ভালোভাবে দিতে পারিনি। এই বড়ি এই দিয়েছি, তো ঠিক আছে। বড়িগুলো বেশ ভালো হয়েছে, কিন্তু রোদ্দুরটা একটু কম আজকে ছিল। আজকের ভালো রোদ্দুর খেলে একদম সুন্দর সাদা ধপধপে করতো। তো যাই হোক মোটামুটি হয়েছে, কালকে আবার রোদ্দুর খাইয়ে নেবো 2 দিন। তো আজকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। তো